ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রাজকুমার গুপ্তা পরিচালিত, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, ভানি কাপুর, রাজত কাপুর, সৌরভ শুক্লা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি রেড 2। তো এটার টিজার কিন্তু ড্রপ করা হয়েছে এবং টিজারটা কেমন ছিল বা কেমন হলো এই টিজারটা সেটা নিয়ে কথা বলবো। তো যারা এই টিজারটা দেখছে এবং রেড মুভিটা যারা দেখছে তারা অবভিয়াসলি এই টিজার সম্পর্কে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছে। তো এখানে টিজারটাতে যা দেখানো হয়েছে বা আমরা মুভিটাতে যা দেখতে চলেছি, তো সেক্ষেত্রে এক কথায় বলা যায় যে এখানে হিরো ভার্সেস ভিলেন একটা একটা দুর্দান্ত টাসেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং রেড মুভিটা যার কারণে আসলে এত পপুলার হয়েছে কিংবা দর্শকের কাছে এত জনপ্রিয়, তো সেটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আবার দেখানো হবে। অর্থাৎ এখানে অজয় দেবগন এবং আহ, রিতেশ দেশমুখ, এদের কিন্তু পাওয়ারফুল একটা টাসেল কিন্তু আমরা মুভিটাতে দেখতে পাবো। এবং সৌরভ শুক্লা যে ক্যারেক্টার এত মানে জনপ্রিয় এবং যে ক্যারেক্টারের জন্য বলা যায় যে রেড 2 এত সাকসেসফুল হয়েছে, তো সেই ক্যারেক্টারকে পুনরায় ইউজ করা এবং সেখান সেখান থেকে বলতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এবার পাওয়ারফুল থাকবে। তাদেরকে জাস্ট ছেলে খেলা মনে করলে হবে না। তো একটা পাওয়ারফুল ভিলেন কিন্তু থাকবে রেড 2 সিনেমাতে। এবং অবভিয়াসলি হিরো যেমন পাওয়ারফুল হবে, ভিলেন সেরকম পাওয়ারফুল, তাহলে তো তাদের টাসেলটা আসলে মজা দিতে পারবে। তো এখানে রিতেশ দেশমুখ, তাকে এত পাওয়ারফুল করা হয়েছে, টিজারটা দেখলে বুঝতে পারবেন। এবং একটা সিন আছে দেখবেন যে রেড অজয় দেবগন, সে কিন্তু আসলে তাকে চ্যালেঞ্জ দিচ্ছে কিংবা তার বাসায় রেড দিচ্ছে। তো এর থেকে পাওয়ারফুল আসলে কিছু হতে পারে না একজন ভিলেন, একজন হিরো। তো এখানে রিতেশ দেশমুখ, তার ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে। খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার এবং তার মেজাজটা দেখবেন কিংবা তার পারফরমেন্সটা দেখবেন, তার এক্সপ্রেশন দেখবেন, দুর্দান্ত ছিল। তো সৌরভ শুক্লা, তিনি আসলে মানে যেভাবে একজন হিরোকে বিল্ড আপ দেওয়া দরকার কিংবা একজন হিরোকে যেভাবে দেখানো দরকার, তো অজয় দেবগনকে সেভাবেই কিন্তু এই টিজারটাতে দেখানো হয়েছে। এবং সৌরভ শুক্লা, তিনি যেভাবে মানে ডায়লগ দিচ্ছে, অজয় দেবগন সে কোথায় কিংবা কার বাসায় এখন রেড দিচ্ছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে সৌরভ শুক্লা আসলে তার বাসায় যখন রেড দেয় এবং তার জীবনটা যেভাবে তছনছ করে দিয়েছিল, সে বর্তমানে এখন জেলে রেড 2 তে আমরা দেখতে পাবো। এবং সেখানেই তিনি আসলে ডায়লগ দিচ্ছে। তো অজয় দেবগনের ব্যাপারে যেভাবে ডায়লগ আমরা শুনতে পাই, মানে তার ভয়েস ওভারে হিরোর যে বিল্ড আপ এবং হিরোকে যেভাবে দেখানো হচ্ছে, পুরো টিম নিয়ে তিনি যেভাবে আসতেছে, পুরো মানে মজা এসে গেছে। টিজারটা সত্যি মজার ছিল। এবং অজয় দেবগন যেভাবে পারফরমেন্স দিয়েছে, সত্যি এই পারফরমেন্সটা কিন্তু আমরা অনেক দেখছি, কিন্তু তারপরে এটাই কিন্তু তার থেকে ভালো লাগে, যার কারণে দর্শক এটাই দেখতে চায়। তো এবার যে রিতেশ দেশমুখ তার বাসায় যে রেড পড়বে, এটা আমরা প্রত্যেকেই টিজার দেখে বুঝতে পারতেছি। এবং সেখানে আসলে মজাটা আসবে, সেখানে আসল মজাটা লুকিয়ে থাকবে। তো মেকার্সরা কিন্তু গল্পটাকে সেভাবে রিভিল করতে চায়নি এবং টিজারটাকে যেভাবে তারা ডিজাইন করছে, ট্রেলার ট্রেলার কিন্তু তারা সেইভাবেই ডিজাইন করবে। এবং এই যে হিরো ভিলেন টাসেল, এটা দর্শক মজা পাবে, সেটা কিন্তু তারা একদম শিওর শট বলে দিচ্ছে। এবং টিজারটার বিজিএম মারাত্মক লেভেলের ছিল, বিজিএমটা আমার খুবই ভালো লাগছে। ওভারঅল সবকিছু মিলে বলতে গেলে যে রেড 2 যারা দেখছে মজা পাইছে এবং রেড 2 তাদেরকে মজা দিতে পারবে, এটা কিন্তু তারা কনফার্ম করে দিচ্ছে। তো অবভিয়াসলি দর্শক কেন দেখবে না, দর্শক দেখবে, রেড 2 তে মজা থাকবে। আমার কাছে টিজারটা সত্যিই অসাধারণ লাগছে। আপনাদের কতটুকু কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।